ছাত্র ছিলাম তখন ওনার বক্তৃতা শুনতাম। ওনার বক্তৃতা শুনে আমি ছাত্র জমিয়তে প্রথম পা রাখি। ছাত্র জমিয়ত থেকে আস্তে আস্তে এখন যুব জমিয়ত গাজীপুর জেলার সহ সাধারণ সম্পাদক হিসেবে আছি। এর পিছনে একজনের অবদান, তিনি হচ্ছেন মুফতি নাসির উদ্দিন খান। আজকে একটা কথা বলতে হয়, এই জায়গায় আমরা মাহফিলে বসেছি, কোনো অতিথি নাই। আওয়ামী লীগের কাউকে অতিথি করা হয় নাই, বিএনপির কাউকে অতিথি করা হয় নাই। 5 আগস্টের আগে যদি আওয়ামী লীগের কাউকে অতিথি করা না হতো, তখন মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হতো। প্রশাসনের মাধ্যমে যদি ওই রাজনৈতিক নেতার কাছে গিয়ে বলা হতো যে ভাই আপনার কারণে মাহফিল বন্ধ হয়ে গিয়েছে, তখন সে বলতো না, এটা তো কখনো সম্ভবই না। আমি বলে দিতেছি মাহফিল হবে, সে আমাদের সামনে ফোন দিত, কিন্তু পরবর্তীতে আমার পুলিশকে না করে দিত মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য। 5 আগস্টের পরে যখন নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো, কিছু কিছু জায়গায় এখন এমন হচ্ছে অনেকে অতিথি না করার কারণে মাহফিল বন্ধ করে দিয়েছে। উদাহরণস্বরূপ আজকে আমরা মাহফিলে এসেছি, আমরা ওলামায়ে কেরাম সব সময় সত্য কথা বলি, সত্যের পক্ষে থাকি, কখনো সত্য থেকে পিছপা হই না। আমরা জেল জুলুমকে ভয় পাই না। যদি আমরা জেল জুলুমকে ভয় পেতাম, তাহলে মুফতি নাসির উদ্দিন খান যদি জেল জুলুমকে ভয় পেত, তাহলে ইসলামের পক্ষে সত্যের পক্ষে কথা বলে তাকে জেল খাটতে হতো না। সে যদি আওয়ামী লীগের সাথে রিয়াজ করে চলতো, তাহলে তাকে জেলখানায় যেতে হতো না। আওয়ামী লীগের সাথে রিয়াজ করে চলে না বিদায় তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। এইরকম ভাবে ওলামায়ে কেরাম আওয়ামী লীগকে ভয় পায় না, ওলামায়ে কেরাম বিএনপিকে ভয় পায় না, ওলামায়ে কেরাম জামাত ইসলামকে ভয় পায় না, ওলামায়ে কেরাম কোনো অপরাধীর শক্তিকে ভয় পায় না। আমরা সবসময় সত্যি কথা বলবো, সত্যি কথা বলে যদি আমাদের জেল খাটতে হয়, প্রয়োজনে আমরা জেলে যাবো, যদি আমাদের রক্ত দিতে হয়, প্রয়োজনে আমরা রক্ত দেব, কিন্তু কখনো বাতিলের সাথে আপোষ করবো না। আজকে আমরা মাহফিলে এসেছি, শুধু মাহফিল নয়, যে কোনো জায়গায় রাজনীতি প্রোগ্রাম হবে। সামনে যদি মুফতি নাসির উদ্দিন খান এমপি নির্বাচন করে, তাহলে আপনাদের সকলকে নাসির উদ্দিন খান সাহেবের পাশে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। যদি দেশকে নিরাপদ রাখতে চান, যদি দেশের জনগণকে নিরাপদ রাখতে চান, যদি জানমাল নিরাপদ রাখতে চান, যদি চান আপনার ছেলে মেয়ে মাদক মুক্ত হোক, আপনার ছেলে মেয়ে সন্ত্রাস না হোক, তাহলে সামনে জমিয়ত উলামা ইসলামের পক্ষে মুফতি নাসির উদ্দিন খান নির্বাচন করবে, তার পাশে আপনারা দাঁড়াবেন ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।